হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি ভিডিওতে কী টপিক নিয়ে কথা বলবো সেটা অবশ্যই তোমরা এতক্ষণ দেখে ফেলেছো, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। আজকের ভিডিওতে আমি যেটা বলেছি, ধৈর্য কম তারা কিভাবে বাচ্চা পালন করে, সেটা বাবাও হতে পারে, বাবার ক্ষেত্রেও আবার মায়ের ক্ষেত্রেও হতে পারে। বিশেষ করে মায়ের ক্ষেত্রে এগুলো অনেক বেশি জরুরি, কারণ আমাদের এতে মায়েরাই বেশিরভাগ সময় বাচ্চার দেখাশুনো করে থাকে বাবাদের তুলনায় বেশি। আর যেসব বাবারা অনেক বেশি দায়িত্ববান, তাদের কথা বলতেই হবে না, তারা মায়েদের পাশাপাশি তারা নিজেরাও অনেক বেশি বাচ্চার দায়িত্ব নিয়ে থাকে। না বলতে এনারা খুবই ভালো হয়, তো এনাদের কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি সেই রকম ভীষণ সৌভাগ্যশালী নই, তো মানে সৌভাগ্যবতী, তো সেটা নই। আমার একরকম কি হয়েছে, আমি নিজেই একা মানুষ করেছি। আর আমার মেয়ের বয়স এখন 18 মাস। হাজব্যান্ড মাঝে মাঝে হেল্প করেছে, কিন্তু সেইভাবে হেল্প করেনি। তো যেটা আমার মনে হয়েছে যে না, আর একটু বেশি করলে আমি এত বেশি রেস্ট পেতে পারতাম বা কিছু, এরকমটা কিছু নয়। কারণ সে ছেলে কাজ থেকে ফিরে 1-2 দিনের ছুটি পেত, সে কেন করবে, তুমি কেন আমার বাড়িতে থেকে থাকছো না, কেন আমার বাড়িতে থেকে করছো না, এরকম নানা কথা। তো আমি, ও জানে বাড়িতে অনেক সমস্যা আছে, তার সত্ত্বেও আমাকে কথাগুলো বলে। তো সেই সমস্যার কথা তোমাদের আরেকদিন অন্য ভিডিওতে বলবো। আজকে তোমাদেরকে বলি যে কিভাবে ধৈর্য কম থাকলে বাচ্চাটাকে হামেশায় সুস্থভাবে, মানে বাচ্চার প্রতি বিরক্ত ছাড়াই বাচ্চাটাকে বড় করতে পারবে। তো আমি কি করি, যে বাচ্চা যখনই খুব বিরক্ত করে, আমার ছোট বোন আছে, তো মা নেই, ও আমার কাছেই থাকে, এইটা নিয়েই শ্বশুরবাড়িতে খুব অশান্তি। মানে আর তারপর আরও অনেক ঘটনা আছে, তোমাদেরকে অন্য একদিন মানে ভিডিওতে বলবো। তো বোন, আমি যখন ভীষণ বিরক্ত থাকি তখন বোন ওকে নিয়ে সাইড হয়ে যায়। আমি বাচ্চার আর কোনো কান্না, বাচ্চার কোনো কথা, বাচ্চার কোনো আওয়াজ শুনতে পাই না। এবার ও সেটা বাইরে ঘুরতে যায় বা কোথাও ছাদের দিকে নিয়ে গেল, যেটা কোনো রকমভাবেই আমি আর শুনতে পেলাম না। আমি তখন আস্তে আস্তে মাথাটাকে ঠান্ডা করি যে আমি এত রাগ কেন করছি, বিশেষ করে ওই বাচ্চাটার ওপরে। একটা বড় মানুষের উপর রাগ করলে মানায়, কারণ বড় মানুষেরা সব বোঝে, সব বুঝেও আঘাত করে, কিন্তু একটা ছোট মানুষ তো তা করতে পারে না। কিন্তু আমি ওর ওপরেই রেগে যাচ্ছি। কেন রেগে যাচ্ছি, এটার মানে কি? তখন নিজেকে প্রশ্ন করি, এটার মানে কি, এটা আমি কেন করছি। তো আস্তে আস্তে যখন বুঝতে পারি যে না, আমি এটা মনে হয় একটু বেশি বেশি করছি, কারণ আমার বাচ্চাটা এখনও বোঝে না, এখনও সে ভালো করে কথা বলতে পারে না, তাহলে আমি তার উপরে এগুলো কেন চাপিয়ে দেবো? আমার রাগটা, আমার বিরক্তটা, আমি তো তাকে জন্ম দিয়েছি, তবুও আমি কেন এমন করছি? তো কিছু কিছু সময় হয় না এমন, যে ফ্যামিলির চাপে, হাজব্যান্ডের উল্টোপাল্টা কথাতে মাথায় এমনি না তেতো হয়ে থাকে, তখন বাচ্চার উপরেই না সমস্ত রাগটা গিয়ে পড়ে। তখন কিভাবে কি করবে, এই হলো তার টোটকা। মানে যে তোমার বিশ্বস্ত মানুষ, তাকে দিয়ে বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে দাও। খুব কম হলে, মানে খুব বেশি টাইম হলেও 5 মিনিট, আর খুব কম হলেও 5 মিনিট। এই 5টা মিনিট না তুমি নিজেকে করো, নিজেকে সাইড করে দাও, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে বাইরে দেখো, রাস্তা দেখো, বা এটা ওটা কাজ করো, এবং তোমার মাথার মধ্যে না অটোমেটিক চলে আসবে যে আমি আমার বাচ্চার সাথে এমন করছি, ও তো এখন নেই, তাহলে আমার কি একটু একটু বোরিং ফিল হচ্ছে, বা আমার কি একটু একটু একা লাগছে। তো যখন তোমার মনে হবে না যে আমার একটু একা লাগছে, আমার এখন না, ও থাকলেই যেমন ছিল ঠিক ছিল, চেঁচাচ্ছিল ঠিক আছে, কিন্তু আমি তো ভালো থাকছিলাম, তখন তোমার এমনিই মনে হবে যে বোনকে ডাক পাড়িয়ে নিয়ে আসি, বা যাকে তুমি বাচ্চাটাকে দিয়েছো তাকে ডাক দিয়ে নিয়ে আসি। তুমি অটোমেটিক বাচ্চার জন্য তখন আকুতি মিকুতি করবে যে কোথায় গেল, কোথায়, কখন আসবে, এরকম একটা ব্যাপার। তো আমি ধৈর্য যখন হারিয়ে যায় তখন এভাবেই করি। আর তোমরাও এভাবে করে দেখবে, দেখবে ভালো লাগবে। যে আমার বোনও যখন বিরক্ত হয়ে যায় তখন আমি বাচ্চাটাকে নিয়ে সরে যাই, হয়তো দুপুরবেলা ঘুম হয় না, জানালায় চুপচাপ বসে থাকি ওকে নিয়ে ব্যালকানিতে, ও খেলা করে বা আমার সাথে খুনসুটি করে, আমি সেগুলো ফেস করি, ভীষণ ক্লান্ত লাগে, কিন্তু তবুও এটা হাসি মুখে করি, কারণ
একটা সময় চলে যাবে না, তখন মানে 3 থেকে 4 বছর, যার পরে ও তোমাকে আর মানে সেইভাবে বিরক্ত করবে না যেভাবে বিরক্তটা ওই 2 বছরের মধ্যে করে গেল। এইটা সেই সময় বন্ধ হয়ে যাবে। আরও বেশি বললে যারা সুস্থ স্বাভাবিক বাচ্চা তাদের মধ্যে তোমার মিনিমাম 5 বছরের পর তার বিরক্তই করে না। মানে যে বিরক্তটা সবসময় কথা বুঝতে পারে না তোমার কথা, তুমি তার কথা বুঝতে পারছো না, এই যে একটা জিনিসটা না, এই জিনিসটা অটোমেটিক ঠিক হয়ে যায়। তখন সে তোমার কথা বুঝতে পারে, কথা বলতে শিখে যায়, নতুন নতুন কথা বলে, যেগুলো শুনতে বেশ ভালো লাগে। তো এইরকমভাবে আমিও ঠিক সেইভাবে করি, মনকে বোঝাই যে 2 বছর, 2 থেকে 3টে বছর আমি একটু কষ্ট করি, হয়তো অনেকটা ফিরে পাবো। কারণ আমার এই একাকিত্বের সময়টা আমি আবার ফিরে আসবে, কিন্তু এই সময়টা আমি কখনোই ফিরে পাবো না। আমি আমার নিজের ছোটোবেলা দেখিনি, প্রথম কথা সেই ছোটোবেলাটা আমি ওর মধ্যে দিয়ে দেখছি। এবং খুব ভালো লাগে যখন কোনো মা নিজের বাচ্চার ছোটোবেলায় নিজের চোখের সামনে বড় হতে দেখে। এবং আমি আমার বাচ্চার প্রত্যেকটা ছোট ছোট ব্যাপারগুলো নোটিস করি। যে কেমন বলো তো, যে অন্যের কাছে দিয়ে দিলাম, বাচ্চা অন্য বড় করে দিল, আমি জানতেই পারলাম না যে আমার বাচ্চার ছোট ছোট চাহিদা বা ছোট ছোট ভালো লাগাগুলো কি। এইগুলো আমি প্রত্যেক মুহূর্তে ফেস করি। যারা আমার মতো আছে ধৈর্য কম এবং তারা প্রত্যেক মুহূর্তে বাচ্চারা এই জিনিসগুলো নিজের চোখের সামনে দেখছে। হ্যাঁ, বাচ্চারা প্রচণ্ড খেদো হয়, যদি বলো না যে তুমি যতই ভালো কিছু শেখাও না কেন, তারা কিন্তু সেই খেদমিটাই করবে। তো সেটাকে তোমার ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। এবার আমি আর একদিন তোমাদেরকে বলবো যে কিভাবে পটি বা শুশু করানোর সময় যে আমি কিভাবে, মানে ও দেখছি চারিদিকে ছড়াচ্ছে, তারপরেও আমি কিভাবে সেটাকে শান্ত মাথায় ক্লিন করে তারপরে কাজে বেরোই। তো আমি যদিও একটা জব করি, তো আমাকে বাচ্চাটাকে রেখে যেতে হয়, আমার কিছুই করার নেই। তো সে ওকে যখন রেখে যাই তখন আমি এগুলো গুছিয়ে রেখে যাই এবং সেটা একটার পর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে শুধু তোমাদেরকে বললাম ধৈর্য কম থাকলে ছোট্ট একটা শব্দ, তুমি নিজেকে সরিয়ে নাও ওইখান থেকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য, দেখবে নিজেরও ভালো লাগবে এবং বাচ্চার প্রতি যে এনার্জিটা তুমি পাচ্ছিলে না, বিরক্ত হচ্ছিলে, সেটা আবার ফিরে পাবে রিটার্ন। আর ফার্স্ট কথা বলি যে আমার হয়তো ভয়েসটা তোমরা কেমন শুনতে পাচ্ছ সেটা আমাকে জানিও। এটা আমার ফার্স্ট ভিডিও, তোমাদের সাথে প্রথম জয়েন করলাম, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টগুলো জানিও যে কেমন হয়েছে। আর সব সময় তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমি যেটা একা শিখেছি, আমার মা নেই, আমি একাই নিজের বাচ্চাকে বড় করেছি, শ্বশুরবাড়ি অনেক সমস্যা ছিল, তো সেগুলো সরিয়ে দিয়ে আমি একা জায়গাটাকে কিভাবে উঠে দাঁড়ালাম, বা কিভাবে আমার মা মারা বোনকে নিয়ে আমি কিভাবে নিজের ছোট্ট একটা সংসার চালাই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে মানে নিজের কষ্টটা একটু হলেও কমাতে পারবো। তোমরা সবাই আমার পাশে থেকো, পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আশা করছি আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর এই ছোট্ট টিপসটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে বাচ্চার প্রতি বিরক্ত হয়ে যে প্রচুর পরিমাণে করে ফেলতে হবে এরকমটা নয়, নিজেকে কিছুক্ষণ অন্তত সরিয়ে নাও। তুমি নিজেই একাই বাচ্চার প্রতি একটা টান অনুভব করবে, তখন তোমার মনে হবে যে আমি এক্ষুনি ছুটে যাই, আমার বাচ্চা আমাকে দাও, আমি আমার বাচ্চা নিয়ে একাই ঠিক আছে, মানে এমনটা মনে হবে। আমি নিজে করেছি, আমার নিজের অভিজ্ঞতা আছে, তাই জন্য তোমাদেরকে বললাম। চোখের তলায় দেখো কত ডার্ক সার্কেল পড়েছে বা কত কিছু, চোখগুলো বসে গেছে, ঘুমও হয় না ঠিকঠাক, কিন্তু তবুও আমি ভীষণ হ্যাপি, কারণ একটু একটু করে শিখেছি। এগুলো আমায় কেউ বলে দেয়নি। এই যেমন হয় না, অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেও না আমি এ একরকম বলে, ও একরকম বলে। হ্যাঁ, সবার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। তো আমি এত কিছু মাথায় আনি, আমি ভাবলাম একদিন হঠাৎ করে এটা আবিষ্কার করলাম যে আমি একটু এখান থেকে চলে যাই, তুই যা পারিস করতো বলে বোনকে দেখতে দিয়ে আমি চলে গেছিলাম। তারপরে ঠিক 10 মিনিট পরে ফিরে এসে বলেছিলাম আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, তুই অন্তত নিজের কাজ কর, আর আমি ওকে দেখছি। আমি বাচ্চাকে এসে হামুটামু করে বাচ্চার সাথে খেলা করতে লেগে গেলাম। তো এইভাবেই চলেছে সব কিছু। আর আমাদের এখানে অনেক আওয়াজ, আমার ভয়েসটা হয়তো ভালো করে শোনা যাচ্ছে না, তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কারণ কিভাবে কি করব এটাই বুঝতে পারছি না, এখানে প্রচণ্ড আওয়াজ হয় কারণ আমার রাস্তার পাশে বাড়ি।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পরের ভিডিওটা যাতে তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারি। আর তোমরা যত আমার পাশে থাকবে আমার ভালোও লাগবে, মনে হবে আমার বন্ধুরা আমার পাশে আছে, সুতরাং আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি না, যেটা তাদের উপকারে লাগবে। আমি এই চ্যানেলে সবসময় তোমাদের উপকারী টিপসগুলোই দেবো, এবং ছোটো ছোটো যেগুলো তোমাদের অনেকগুলো নিয়ে করতে হবে না, বা আমি কীভাবে মধ্যবিত্ত বাড়িতে কীভাবে বাচ্চা সামলাই এইটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিজে থেকেই আস্তে আস্তে টোটকাগুলো শিখে যাবে, কারণ কেউ না থাকলে এমন হয় না চড়ে চড়ে বুদ্ধি বাড়ে, আমার এমনটা হয়েছে, চড়ে চড়ে বুদ্ধি বেড়েছে, এবং পুরো সময়টা আমি আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। কেউ ছিল না পাশে, কেঁদেছি কিন্তু উঠে ঠিক দাঁড়িয়েছি। আজকের মতো টাটা। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, ভালো থেকো, ভালো থাকতে হবে আমার পরের ভিডিও দেখার জন্য।